ভেবেছিলাম কি আর হলো কি, সরকার পাল্টানোর পরে ভাবলাম দেশে একটু স্বস্তি আসবে, কিন্তু এখন দেখি স্বস্তির বদলে অশান্তিই বেশি আসলো। আমরা বাঙালিরা আমাদের ধৈর্যহীনতার পরিচয় বারবার দিয়ে দিই। হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আজকের দিনটা অনেক মেঘলা মেঘলা, তাই সকাল সকাল উঠে আকাশটা এমন দেখে ভাবলাম আজকে বিরিয়ানি নাস্তা করব। যেই বাবা সেই কাজ, ফ্রিজে বিরিয়ানির মাংস রান্না করা ছিল, এটা নামিয়ে রাখলাম। দেন তেলের মধ্যে পেঁয়াজটা ভেজে পরিমাণ মতো রাইস দিয়ে দিলাম, পরে মাংসগুলো মিক্সার করে বিরিয়ানি রান্না করলাম। আজকে ক্লাস ছিল তাই সাজিয়ে গুজিয়ে ফটোশুট করতে পারিনি। দ্রুত কাজ সেরে ক্লাসের উদ্দেশ্যে রওনা হলো। দেশের যে অবস্থা, মানুষ কথায় কথায় আন্দোলনে নেমে যায়, তাই খুব তাড়াতাড়ি বাসা থেকে বের হইতে হয়, কারণ অনেক লং টাইম ধরে জ্যামে বসে থাকতে হয়। আমি বুঝি না ভাই, এতদিন সবার এই আন্দোলন গুলো কই ছিল? সামান্য সামান্য টপিক নিয়েও তারা এখন আন্দোলনে নেমে যায়, দেশের অবস্থা খুবই খারাপ করে ফেলে। শাহবাগটা এখন রীতিমতো আল্লাহর দান একটা প্লেস হয়ে গেছে, যার যখন যেটা চায় সেটা নিয়ে তারা শাহবাগে আন্দোলনে নেমে যায়। যাই হোক, মজা করলাম। আর ঢাকা শহরে যারা কর্মজীবী আছে তাদের প্রচুর ভোগান্তির শিকার হতে হয়, পাশাপাশি অনেক স্টুডেন্টসদেরও সেম ভোগান্তি পোহাতে হয়। আমাদের উচিত ছিল নতুন সরকারের উপর ভরসা করে একটু ধৈর্য ধারণ করা। দেশে এভাবে অশান্তি নৈরাজ্য সৃষ্টি না করে ওদের উপর ভরসা করে একটু সময় দেওয়া উচিত ছিল। যাই হোক, আল্লাহ আমাদের সবাইকে সঠিক জ্ঞান বুঝ দান করুক, আমিন। সেদিন আমারও ক্লাসে ঢুকতে ঢুকতে অনেক লেট হয়ে গেছিল। অনেকটা পথ আমাকে হাঁটতে হয়েছিল জ্যামের কারণে, তাই লিফট না থাকা সত্ত্বেও অনেকক্ষণ অপেক্ষার পরে আমি লিফটটা পেলাম। লিফটে যখন আমি একা থাকি তখন দুনিয়ার উদ্ভট সব চিন্তা আসে আমার মাথায়। এই বুঝি লিফটটা আটকে গেল, এমন উদ্ভট চিন্তা করে আমি লিফটে দাঁড়িয়ে। আপনাদেরও কি কারোর সাথে এমন হয়? অবশ্যই কমেন্ট করে জানাবেন। ক্লাসে সেদিন আমি যেতে যেতে অলমোস্ট 1 ঘন্টা লেট। এত তাড়াতাড়ি বের হয়েও লাভ হলো না, তারপরও ক্লাসে অ্যাটেন্ড যে করতে পারছি এটাই অনেক বেশি। সেদিন আপুরাও সিঙ্গাপুর বিচে ঘুরতে গিয়েছিল, তো আমি বলছিলাম বাবুদের কিছু পিকচার্স এবং ভিডিও দেওয়ার জন্য। আমাদের রোশনি বুড়ি যদিও মজা করতেছে, বাট রোজা আর আদিল অনেক ভয় পাচ্ছে। ওরা দুইজন অনেক দূরে দূরে দাঁড়িয়ে ছিল, সেটা দেখে আমার খুব হাসি পাচ্ছিল। ওদেরকে অনেক বেশি মিস করতেছি। ইনশাল্লাহ ওরা 13 তারিখে দেশে এসে পড়বে, তখন সবাই আমার ভিডিওতে ওদেরকে দেখতে পাবেন ইনশাল্লাহ। সে পর্যন্ত অবশ্যই ভালো থাকবেন, দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।